বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত জেলা বিজেপির পাণ্ডবেশ্বরের আহ্বায়ক রূপক পাঁজা সহ বেশ কয়েকজন। অন্দরের দ্বন্দ্ব প্রকাশে চলে আসায় বিড়ম্বনা বিজেপির উচ্চ নেতৃত্বে। সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। গতকাল রাত্রে আমরা গেছিলাম, একটা আমাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছিল। যদিও আমাদের পার্টি অফিস নয়, ওটারও প্রুফ আমি আপনাকে দিয়ে দেবো, আমাদের রেকর্ডিং আছে। আমরা কয়েকদিন আগে ওখানে একটা প্রোগ্রাম করি মন্ডল প্রেসিডেন্টের নেতৃত্বে। তো আমরা চাবি চেয়েছিলাম, তো বলা হয়েছিল আমাদের এখানে অন্য সংগঠন চলে, চাবি আমরা দেবো না। তো ওটা আমাদের পার্টি অফিস নয়। পরে আমরা জানতে পারি ওই পার্টি অফিসে রাত 1-2 পর্যন্ত মদের ঠ্যাক, গাঁজার ঠ্যাক চলে, এবং ওইখান থেকে তিওয়ারিজির নেতৃত্বে কালেকশন হয় বালি আর পাথরে। তো যেহেতু মন্ডল প্রেসিডেন্ট চেঞ্জ হয় কয়েকদিন আগে, তো ওরা ভেবেছিল যে আমি চেঞ্জ করেছি, তো আমার হাতে জেলা প্রেসিডেন্ট চেঞ্জ করেছে। ওদের রাগটা আমার উপরেই ছিল। এর আগেও আমার উপর একবার হামলা করেছিল তিওয়ারিজি। আমি জেলার নেতৃত্বের নির্দেশেই আমি চুপচাপ ছিলাম, কিন্তু এবারে জেলা প্রেসিডেন্টের সামনেই ঘটনাটা ঘটেছে। 10-12 জন ওরা আমাকে হঠাৎ হামলা, পুরো টার্গেটটাই আমার ছিল। কারণ আমি প্রথম দিন থেকেই তিওয়ারিজির দলবিরোধী কাজগুলোকে জেলার সামনে এবং রাজ্যের সামনে তুলে ধরেছি। আমি প্রত্যেকবার আমার একটাই কথা বলার, যে আপনাকে কাজ করতে গেলে সংগঠনকে নিয়ে চলতে হবে। আপনি এইভাবে নিজের মতো। আপনি তো বিজেপি করেন। আমি বিজেপি ভারতীয় বিধানসভার কনভেনর। তো জিতেন্দ্র তিওয়ারিও তো বিজেপি নেতা। উনি বিজেপিতে এসছেন, কিন্তু এখনো পর্যন্ত ওই মানসিকতা তৃণমূলের উনি ছেড়ে উঠতে পারেন। বিজেপির আসানসোল সাংগঠনিক জেলা যুব সহ সভাপতি পলাশ রায়চৌধুরী বলেন, ডালুর বাঁধে বিজেপির দলীয় কার্যালয়ে দুষ্কৃতী হামলা হয়। সেই কার্যালয়ে দেখতে যান বিজেপির পাণ্ডবেশ্বরের আহ্বায়ক রূপক পাঁজা সহ তারা। নাম না করে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার নেতৃত্বে আসানসোলের বিভিন্ন প্রান্তের নব্য বিজেপির কর্মীদের নিয়ে গোষ্ঠী তৈরি হয়েছে। ওই দলীয় কার্যালয়ের পাশেই নব্য বিজেপির কর্মীরা বিজেপির বিরুদ্ধে চক্রান্ত করার পরিকল্পনা করছিল। বালি, কয়লা, লোহা সহ অবৈধ কারবারে মদত দিতে তোলা আদায়ও হচ্ছে বেশ কিছুদিন ধরে। সেই তোলা আদায় করছে ওই বিজেপির নেতা গোষ্ঠীর কর্মীরা। তোলা আদায়ের প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে তাদের ওপর হামলা চালায় জিতেন্দ্র তিওয়ারির অনুগামীরা বলে অভিযোগ। আহত পাণ্ডবেশ্বর বিধানসভার আহ্বায়ক। কালকে আমাদের গত দুদিন আগে পাণ্ডবেশ্বরে একটা বিজেপি অফিস ছিল, কিছুদিনের জন্য একটা কার্যালয় হয়েছিল, ঠিক আছে। জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে কার্যালয়টা হয়েছিল, কিন্তু কিছু দুষ্কৃতী সেখানে ভাঙচুর করে। তো ভাঙচুর করার পর আমাদের মাননীয় পাণ্ডবেশ্বর কনভেনর রূপক পাঁজা এবং মণ্ডল সভাপতি ওয়ানের বাবলুগণ এবং জেলা সভাপতি আমাদের বাপ্পাদা এবং জেলার জিএস মাননীয় বাজপেয়ীদা সকলের উপস্থিতিতে সেখানে গিয়েছিল। গিয়ে ওখানে যাওয়ার পর আমরা দেখতে পাই যে কিছু বিজেপি কর্মী যারা কিছুদিন ধরে তৃণমূল থেকে এসেছে, এবং আমরা জানি এখানে একটা সনাতনী সেনা বলে আসানসোলে গড়ে উঠেছে। সেই সনাতনী সেনার উদ্দেশ্য হলো যারা বিজেপি থেকে পদ পাচ্ছে না তাদেরকে সনাতনী সেনাতে জয়েন করানো হচ্ছে, এবং নিজস্ব একটা লবি বা গোষ্ঠী তৈরি করা হচ্ছে, এবং বিজেপিকে শেষ করার চক্রান্ত চলছে। আমরা জানি যে কার নেতৃত্বে চক্রান্ত চলছে, সে উপর নেতৃত্ব আমাদের জানেন, তার যথাযথ ব্যবস্থাও নেবেন। এবং আমাদের মাননীয় রূপক পাঁজার উপর অযাচিতভাবে একসঙ্গে বেশ কয়েকজন মিলে রড লাঠি নিয়ে তারা আক্রমণ করে। এর মূল কারণ হলো যে ওখান থেকে এখনো পর্যন্ত বিগত যে এমএলএ ছিলেন প্রাক্তন, এখন বর্তমানে বিজেপিতে আছে, তিনি ওখান থেকে তোলা তুলছেন। এই তোলা তুলতে রূপক পাঁজার নেতৃত্বে বাধা সৃষ্টি হচ্ছে, কারণ বিজেপি একটা সর্বভারতীয় দল, মোদিজির নেতৃত্বে দুর্নীতি মুক্ত করব এই আশায় আমরা জোর হয়েছি, এবং আমরা এখানে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি শেষ করব। রূপক পাঁজা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান। যদিও এই বিষয়ে মুখ খুলতে নারাজ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, সমালোচনার সরব হয়ে জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বিজেপির আদিয়া নব্যের দ্বন্দ্বে জেগে উঠেছে। তৃণমূল থেকে যারা বিতাড়িত হয়ে বিজেপিতে আশ্রয় নিয়েছে তাদের থেকে সাবধানে থাকুন। আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বাপ্পাদিত্য চ্যাটার্জি জানান, তিনি বিষয়টি জানতে পেরেছেন, দলগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। রূপক পাঁজা উনি হসপিটালে ভর্তি হয়েছেন। ওনার স্ত্রী জেলা পরিষদে আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক থেকে ভোটে দাঁড়িয়েছিলেন, এবং রূপক আমি লোকাল হিসেবে দীর্ঘদিন ধরে চিনি, যে লোকাল ছেলে, কাজের ছেলে। তো এটা হলো নব্য আর পুরাতন এদের লড়াই।
বিজেপিতে লড়াই বেঁধে উঠেছে এবং যারা তোলাবাজি, মূলত তোলাবাজি তোলা নিয়েই ঝামেলাটা, সেই তোলাবাজি তোলাকে কেন্দ্র করে আজ দিন পুরনো বিজেপি মার খেলে, এটা খুব দুঃখের কথা। আমি বিজেপিদের বলবো যে যারা তৃণমূল থেকে বিতাড়িত, যারা ওখানে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে, তাদের সম্বন্ধে সাবধান থাকুন এবং প্রতিবাদ করুন। যারা বিজেপি করেন তাদেরকে বলবো প্রতিবাদ করুন, তোলার লড়াই। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, SDTV নিউজ। जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ। ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना नाम श्री बालाजी फैशन। दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन, दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक, दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर, फैशनेबल मेन सूट से मिले दुल्हे के भाई को नया लुक, वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ। तो देर किस बात की, आज ही आए श्री बालाजी फैशन, हर घर की पसंद। GT रोड, ऑपोजिट सुभाष सिनेमा, आसनसोल।